জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এদিকে জুলাইয়ের গণ অভ্যুত্থান চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের ওপর আদেশ আজ। এই দুটি বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ আক্তার, আপনি একটু ট্রাইব্যুনালে আছেন। এর আগে সংবাদে আপনি যেমনটি বলছিলেন যে 11:30টায় শুরু হওয়ার কথা, এ পর্যায়ে আপনি কি জানাবেন? হয়েছিল গত বছরের যে 16ই জুলাই সেই হত্যা মামলায় যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেই মামলাতে আজকে অভিযোগ গঠন হবে কিনা সেটির আদেশ দেবেন 11:30টার সময় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশের জন্য নির্ধারিত রয়েছে সময়। তাই এই কোর্টটি বসবে 11:30টার সময়। এই মামলাতে গত 24শে জুন যে আনুষ্ঠানিক অভিযোগ সেটি জমা দেয় এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে এটি পরবর্তীতে কোর্টে যে আনুষ্ঠানিক অভিযোগ সেটি জমা দেওয়া হয়। পরে দুই পক্ষেরই শুনানি হয়েছে। এখানে এই মামলাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ বাচ্চু সহ মোট 30 জন আসামি, তার ভিতরে 6 জন আসামি গ্রেপ্তার আছেন, পলাতক আছেন 24 জন। এই 6 জন আসামির ভিতরে সাবেক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তখনকার ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ, এখানে আছেন আমির হোসেন এএসআই যিনি সরাসরি গুলি করেছিলেন আবু সাইদকে, সুদন চন্দ্র রায়, এই সহ মোট 6 জন এখানে এই মামলার যারা আসামি তাদের কাছে নিয়ে আসা হয়েছে। তাদের উপস্থিতিতেই আজকে এই অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন। যদি আজকে অভিযোগ গঠনের আদেশ দেন তাহলে আমরা বলতে পারি যে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার শুরু হয়ে যাবে এবং এর সাথে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের যে আরেকটি মামলা সেটি আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ, যেখানে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিছুক্ষণের মধ্যেই তারা বসবেন। এই মামলাতে গত 10 জুলাই বিচার শুরু হয়েছিল, সেদিন অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন আদালত এবং গত 3 আগস্ট প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিনের সাক্ষী দিয়েছেন একজন গাড়ি চালক, তার নাম খোকন চন্দ্র বর্মন। তিনি তার সাথে সংঘটিত যে ঘটনাগুলো সেগুলো তিনি বর্ণনা করেছেন আদালতে এবং পরদিন আবদুল্লাহ আল ইমরান, একজন শিক্ষার্থী, ঢাকা কলেজের মাস্টার্সের দর্শনের শিক্ষার্থী, তিনি এবং পারভিন নামে একজন, যিনি একজন গৃহিণী, তিনি যাত্রাবাড়িতে একটি কিশোরকে বাঁচাতে গিয়ে কিভাবে তার গুলি লেগেছিল এবং একজন গুলিতে আহত এক কিশোরকে তিনি বাঁচাতে গিয়ে তার চোখে গুলি লেগেছিল, ঢাকা মেডিকেলে নেওয়ার পরে তাকে কিভাবে চিকিৎসা অবহেলা করা হয়েছে সেই বিষয়গুলো তিনি বর্ণনা দিয়েছেন। এবং এই নারী গত 4 আগস্ট এসেছিলেন, তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা, তার 9 বছরের একটি বাচ্চা ছেলে আছে এবং 4 বছরের আরেকটি ছেলে আছে এবং তিনি আদালতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ যারা জড়িত তাদের শাস্তির দাবি করেছেন এবং তাদেরকেই দায়ী করে তিনি সাক্ষী দিয়েছেন। আজকে সাক্ষী দেবেন এখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্রী, তিনি রিনা মুর্মু, এবং রংপুরের এনটিভির রংপুর প্রতিনিধি সিনিয়র করেসপন্ডেন্ট একে মইনুল হক। তিনি এই যে আবু সাইদকে যে গুলি করা হচ্ছিল সেই ছবিটি তার ক্যামেরাতেই ধারণ করা, তাকেও এখানে সাক্ষী করা হয়েছে, তিনি আজকে সাক্ষী দিবেন। এই মামলাতে মোট 81 জনকে সাক্ষী করা হয়েছে, আমরা যেটি মামলার নথিতে দেখেছি। আজকে যে 2 জন সাক্ষী দিবেন, এটি দিয়ে এই 2 জনের সাক্ষীর মাধ্যমে 5 জনের সাক্ষ্য গ্রহণ হবে এবং এরপরে আরও অনেকেই বাকি থাকবেন, কিন্তু আমরা যতটুকু জেনেছি 81 জনের সবাইকে হয়তো আনা হবে না, 54 জনকে সমন দেওয়া হয়েছে। তো পর্যায়ক্রমে এইভাবে এই মামলার সাক্ষী চলমান থাকবে এবং এখানে রাষ্ট্রনিযুক্ত